এখন বাংলাদেশে তো এক বছরে এরকম কোনো পরিবর্তন আসে নাই যে এতগুলো পুলিং প্রিসাইডিং আবার নতুন করে দেওয়া যাবে। এবং নির্বাচনে ওপর থেকে যাই হোক, ভিতরে আপনি নির্বাচন সেন্টার ভিত্তিক যদি চিন্তা করেন তাহলে কিন্তু পুলিং প্রিসাইডিংয়ের একটা বিরাট ভূমিকা থাকে সেই ক্ষেত্রে। আগেও তো এটা প্রিসাইডিং পুলিংটাই স্বাধীনভাবেই কাজ করছে এরকম বলছে, কিন্তু স্বাধীনতার মধ্যে এরকম হয়েছে যে অনেকগুলো অনিয়ম এবং নির্বাচনের উপর মানুষের আস্থাই কিন্তু হারিয়ে গেছে। যে কখন ওরা পরাধীন ছিল তার সেন্টারে, এইরকম ছিল না। পুলিং অফিসার কিন্তু ওই সেন্টারের জন্য হেড, এবং ওই সেন্টারের সকল সিদ্ধান্ত ওনার মাধ্যমে আসে। আগেও এটা ছিল, এখন নতুন কিছু বলছে উনি, আমি এরকম কিছু মনে করি না। এখন প্রশ্ন হলো স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলল যে গত বেশ কয়েকটা নির্বাচনে যারা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের কাউকে দায়িত্বে রাখবেন না। নর্মালি পুলিং প্রিসাইডিংগুলো হয় হলো বেসরকারি, সরকারি স্কুল, কলেজ এবং ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে থেকে নেওয়া হয়। এখন বাংলাদেশে তো এক বছরে এরকম কোনো পরিবর্তন আসে নাই যে এতগুলো পুলিং প্রিসাইডিং আবার নতুন করে দেওয়া যাবে। এবং নির্বাচনে ওপর থেকে যাই হোক, ভিতরে আপনি নির্বাচন সেন্টার ভিত্তিক যদি চিন্তা করেন তাহলে কিন্তু পুলিং প্রিসাইডিংয়ের একটা বিরাট ভূমিকা থাকে সেই ক্ষেত্রে। এবং ওরা যদি মনে করে যে না, আমি এই সেন্টারে অনিয়ম হতে দেব না, অনিয়ম হলে ওনাদের একটা এখতিয়ার আছে সেন্টার বন্ধ করে দেওয়ার, সেই জায়গাটা যায়, তাহলে অনেক হতে পারে। আমার মনে হয় যে একটা জিনিস, এটা আমি ফুয়াদ ভাইয়ের সাথে একমত, যে আপনাকে রাজনৈতিক দলদের মতামত নেওয়া দরকার, এবং এটা অবিলম্বে বসে সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে এটা একটা সাম আপ করে ওই অনুসারে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। আর সাংবাদিকের ব্যাপারে যে ব্যাপারটা আসছেন, এখন সাংবাদিকের সংখ্যা এত বেশি হয়েছে যে যদি সবগুলা সংবাদ মিডিয়ার লোকজনকে এই পারমিশন ওইভাবে দেওয়া হয়, তাহলে আমাদের সংবাদকর্মীরা নিশ্চিন্ত সঠিক খবরটা নিয়ে আসবে। কিন্তু সঠিক খবর নিয়ে আসার জন্য উদ্দেশ্যপ্রণীত কেউ যেতে পারে যে এটাকে নির্বাচনটা একটু প্রশ্নবিদ্ধ করার জন্য, সেটা একটা ব্যাপার। আর একটা হলো, আপনি কিন্তু অনুমতি পাওয়া মানে সেন্টারের ভিতরে যেতে পারছেন। আপনি বুথ তো একটা রুমের মধ্যে আবার ছোট দুইটা রুম থাকে, একটা রুম থাকে যেখানে বুথটা প্রয়োগ করা হয়। ওইসব সেন্সিটিভ জায়গাগুলোর ব্যাপারে হয়তো বা করছে। কিন্তু আজকে আমি যদি ভুল না করি, আমি যতটুকু বক্তব্য শুনলাম ইসির, উনি কিন্তু আজকে একটা সংশোধনীর একটা প্রস্তাবনা দিয়েছেন, আমার ভুল না হলে। ইসি বলেছেন যে সাংবাদিকের এই পারমিশনের ব্যাপারটা উনি বিবেচনা করবেন বা দেখবেন, এরকম একটা কাজে এইটা কীভাবে দেখে আমার মনে হয় যে রাজনৈতিক দলের সাথে কথা বলে এবং ওনার রাজনৈতিক দলের মতামত নিয়ে এটা হইতে পারে যে প্রত্যেকটা বুথের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে সেখানে একটা মনিটর দিয়ে দেখাতে পারে, অথবা তাদের একটা ফেসবুকের যেটা প্রস্তাব করলেন ভাই, সেরকমভাবে দেখতে পারে। তাহলে সবাই নিশ্চিত থাকলো যে কোন জায়গায় কি হচ্ছে, শুধুমাত্র সিল মারার জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা করতে পারে ক্যামেরার মাধ্যমে। আসলে এটা করা খুবই সহজ, বেশি কঠিন ব্যাপার না। এতে অবাধ নিরপেক্ষ যে নির্বাচনের ব্যাপারটা আছে, মানুষের আস্থার যে ব্যাপারটা আছে, সেই আস্থাটা আরও ডেভেলপ করবে।